আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। আজকে আমি বুটের ডাল দিয়ে লাউ রান্না করেছি আর সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রথমে আমি ডালটা একটু সিদ্ধ করে নিচ্ছি। তো প্রেশার কুকারে আমি একটা সিটি দিয়ে নিব। এখানে 1 কাপ বুটের ডাল দিয়েছি, 2-3 টুকরো রসুনের কোয়া, একটা পেঁয়াজ, 3-4টা কাঁচামরিচ আর হাফ চা চামচ লবণ, পরিমাণ মতো পানি দিয়ে প্রেশার কুকারের ঢাকনা আটকিয়ে একটা সিটি দিয়ে দেব। জাস্ট একটা সিটি, হ্যাঁ। আর এদিকে আমি ডালটা একটু লাউটা কষিয়ে নিই, এর জন্য প্রিপারেশন নিয়েছি। কড়াইতে আমি শুকনো লঙ্কা আর তেজপাতা তেলের ভিতরে একটু দিয়ে দিয়েছি, আর হাফ চা চামচ করে গোটা সরিষা আর জিরা দিয়েছি। তো এগুলো যখন চিরবিরিয়ে উঠেছে তখনই আমি পেঁয়াজ কুচি দিয়েছি 3-4টা, দিয়ে পেঁয়াজটাও একটু ভেজে নিয়েছি। নিয়ে এর ভিতরে এখন আমি বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1 চা চামচ আদা বাটা আর হাফ চামচ করে রসুন, জিরা আর পেঁয়াজ, এটা আমি হাফ চা চামচ করে দিয়েছি। দিয়ে এটাও একটু মশলাটা কষিয়ে নিলাম, কাঁচা গন্ধ চলে গেলেই গুঁড়া মশলাটা দিয়ে দিলাম। এর ভিতরে গুঁড়া মশলার ভিতরে আমি হাফ চা চামচ ধনিয়া গুঁড়া আর 1 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে কষিয়ে নিয়ে এর ভিতরে আমি কিন্তু এই যে লাউটা দিয়ে দিয়েছি, হ্যাঁ। লাউটা দিয়ে খুব ভালো করে মেখে নিচ্ছি। আর এই যে এইভাবে ডুমো ডুমো করে কেটেছি, দিয়ে কিন্তু আমি কিন্তু সুন্দর করে ঢাকা দিয়ে দিলাম। তো 5-7 মিনিট পরে একটু দেখলাম যে কী অবস্থা। তো লাউটা যখন টুটে যাবে তখন এর ভিতরে আমি 4-5টা কাঁচামরিচ চিরা দিয়ে দিয়েছি, হ্যাঁ। আর একটু একটু খুব বেশিটা ঝাল হবে না, যেহেতু আমার বাচ্চারা খাবে। মানে আপনারা পছন্দ মতো ঝাল বাড়িয়ে নিতে পারেন। তো যাই হোক, আমি কাঁচামরিচ দিয়ে আবার একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। দেখুন একদম 50% কিন্তু লাউ কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আর এই পর্যায়ে কিন্তু আমি এখন বুটের ডালটা দিয়ে দিচ্ছি। কারণ বুটের ডালটাও কিন্তু আমার কিন্তু এত ভালো সিদ্ধ হয়েছে, না গলে গিয়েছে, না একদম সিদ্ধ কম হয়েছে। তো যতটুকু সিদ্ধ কম আছে এই লাউয়ের সঙ্গে রান্না করতে করতেই কিন্তু এটা বাকিটা সিদ্ধ হয়ে যাবে, হ্যাঁ। তো যাই হোক, আমি আবার একটু 2-4 মিনিট একটু কষিয়ে নিলাম, একটু ঢাকা দিয়েই কষিয়ে নিয়েছি। নিয়ে এখন আমি এর ভিতরে 1 কাপ গরম পানি দিয়ে দিলাম, হ্যাঁ। দিয়ে ব্যাস আমি হালকা জালে একটু রান্না করছি, একটু জালটা আস্তেই দিয়েছি, কারণ একটু ভালো করে সিদ্ধ হোক, হ্যাঁ। এর ভিতরে আর ঢাকা টাকা কিছুই দেবো না, কোনো মশলাও আর যাবে না। ব্যাস আমার কিন্তু রান্না কিন্তু মোটামুটি রেডি হয়ে যাচ্ছে। পানিটা একটু টেনে আসলেই আমার রান্নাটা কমপ্লিট। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ।